কতটা নির্লজ্জ এবং ছোট মনের মানুষ হলে এই কাজ করতে পারে। এখানে দেখুন, আহাদ তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। আর সেখানে তিনি লিখেছেন, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন। তোমার হাসি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তুমি আমার জীবনের সবকিছু। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য। শুভ জন্মদিন আমার রানী মার্জিয়া তিশা। যেখানে তার সন্তান আয়াশকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করার কথা ছিল, কিন্তু তিনি সেটা না করে তার বউকে নিয়ে পোস্ট করেছেন। কতটা নির্লজ্জ বাবা হলে সে তার সন্তানের সাথে এইরকম অমানবিক ব্যবহার করতে পারেন। আর আহাদের এই পোস্টের নিচে অনেকেই কিন্তু বাজে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, এতই প্রিয় যে বউ রাইখা বারবার বিয়ে করেন। আবার আরেকজন লিখেছেন, আপনার কাছে তো সব মেয়েকেই রানী মনে হয়, কিন্তু তিশাই সবচেয়ে সুন্দর। এই পোস্টের কমেন্টেই আরেকজন লিখেছেন, এইদিকে যে ছেলের জন্মদিন যাচ্ছে, বাপ হিসাবে একটা পোস্টও দেখলাম না, উইশ তো করলই না আয়াসকে, ছি ছি। অন্য আরেকজনের কমেন্ট, আপনাকে তো রাজা মনে হয় না, হাঙ্গাইল্লা মনে হয়। মানে এইরকম আরও অনেক বাজে কমেন্ট এই পোস্টের নিচে রয়েছে। কিন্তু এতেও আহাদের কিছু যায় আসে না, কারণ তার কাছে তো আরেক সন্তান রয়েছে। আয়াসের জন্য তার কোনো কিছু যায় আসে না। এদিকে মা হিসেবে আখির যতটা করার প্রয়োজন ছিল তার ছেলের জন্য কিন্তু সবটাই করেছেন। ছেলের জন্মদিনের কোনো আয়োজনের কমতি রাখেনি। অনেক ধুমধাম করে তিনি একা নিজ হাতেই সব করে ছেলের জন্মদিন করেছেন। এবং ছেলের সেই জন্মদিনেও অনেককেই কিন্তু তিনি ইনভাইটও করেছেন। বাবা হিসেবে আহাদের আয়াসকে মাসে 7,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তার 1 টাকাও আহাদ কিন্তু আয়াসকে দেয়নি। ছেলের জন্য বাবা কিছু না করলেও মা কিন্তু তার সবটা দিয়েই ছেলের জন্য সবকিছু করছেন। আহাদের ছেলে আয়াস বড় হয়ে যখন জানতে পারবে তার বাবা তার জন্য কোনো কিছুই করেনি, তখন কি ছেলে তার বাবার পরিচয় দিবেন? ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে বেল আইকন বাটনটিও প্রেস করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে।